আমাকে অনেকেই বলে আমরা ইংরেজিতে কিছুই পারি না, কিন্তু আমরা ইংরেজি শিখতে চাই। অথবা আমাদের মধ্যে যারা ইংরেজিতে কিছুই পারি না তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইংরেজি শেখার নানান রকম ট্রিক্স শিখে এগুলো ডেইলি ইউসেজে প্র্যাকটিস করার ট্রাই করে, কিন্তু এগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারে না। এর ফলে তারা কি হয়, হতাশ হয়ে যায় এবং তাদের ইংলিশ শেখার জার্নিটা ওখানেই বন্ধ হয়ে যায়। I know a quotation, if you can't do great things, do small things in a great way. অর্থাৎ আপনি যদি বড় কিছু না করতে পারেন তাহলে ছোট কিছুই করুন, সেটা হবে মহৎ উপায় অর্থাৎ ইউনিক উপায়। ইংলিশ শেখাটা অনেক বড় একটা জার্নি, অর্থাৎ অনেক বড় একটা কাজ, কিন্তু আপনি শুরুতেই যদি নেটিভ স্পিকারের মতো ইংলিশে কথা বলতে চান তাহলে আপনি তো হোঁচট খাবেনই। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে ভাঙা ভাঙা ইংলিশ অর্থাৎ ছোট কাজগুলোই করতে হবে ইউনিক উপায়, ভাঙা ভাঙা ইংলিশ বলে বলে শুরু করতে হবে। সো in this video I will discuss how can we speak English fluently for the beginners. Basically এই ভিডিওটা বিগিনার্স দের জন্য। So let's dive in our today's class. ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ব্রেক ইউর শাইনেস। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে লজ্জাটা ভাঙতে হবে, আপনাকে ভয় লজ্জা দুটোতেই কেটে ফেলতে হবে। আপনি ধরুন আপনি স্টুডেন্ট কিংবা বিজনেসম্যান, আপনারা ইংলিশ একটা লেভেল ক্রস করেছেন, তারপরেও আপনি ইংলিশে বলতে পারছেন না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শাইনেস। আপনাকে প্রথমত যেখানেই কথা বলবেন, যেখানেই ইংলিশে কথা বলার সুযোগ হবে, সেখানে অবশ্যই ইংলিশের স্পিচটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। সো আই অলওয়েজ রিকোয়েস্ট ইউ অলওয়েজ স্ট্রাইভ টু স্পিক ইন ইংলিশ। আপনাকে সব সময় চেষ্টা করতে হবে আপনাকে ইংলিশে কথা বলার জন্য। সেকেন্ড যে পদ্ধতিটা, সেট এ ফিক্সড টাইম টু লার্ন ইংলিশ। ওকে, আপনাকে একটা ফিক্সড টাইম সেট করতে হবে ইংলিশ শেখার জন্য। আমরা যখন সেটা হতে পারে 20 মিনিট কিংবা 30 মিনিট। যারা বিগিনার্স আছেন তারা ইংলিশ একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা একটা ডিফিকাল্ট হয়ে যাবে, তারপরও আপনাকে শেখার চেষ্টা করতে হবে। এটা কিভাবে হতে পারে, আপনি একটা 20 মিনিট সময় ফিক্সড করে রাখুন, একটা দিনের সময়, যে আপনি স্টুডেন্ট হলেন বা বিজনেসম্যান হলেন, আপনার অনেক কাজ থাকতে পারে, কিন্তু ওই 20 মিনিটে শুধুমাত্র আপনি ইংলিশ চর্চা করবেন। সেটা হতে পারে আপনি ইংলিশ বই পড়বেন, কিংবা ইংলিশ লিসনিং শুনবেন, কিংবা ইংলিশ প্র্যাকটিস করবেন, কিংবা ইংলিশে একটা মিররের সামনে দাঁড়িয়ে কথা বলবেন, সেই 20 মিনিট কথা বলবেন। অর্থাৎ আমরা যখন ইংলিশ শিখতে যাই আমাদের একটা অনীহা চলে আসে, নতুন ল্যাঙ্গুয়েজ, এর জন্য অনীহা চলে আসে, আমরা হতাশ হয়ে একটা সময় আমাদের ইংলিশ শেখার জার্নিটা বন্ধ করে দিতেও পারি। আমরা যখন এই 20 মিনিট প্র্যাকটিস এক মাস ব্যাপী অথবা 7 দিন ব্যাপী করব, আপনার যতই অনীহা লাগুক কিংবা আপনি যতই হতাশ হন, আপনি ওই 20 মিনিটে আবার ওই ইংলিশটা প্র্যাকটিস করার ট্রাই করবেন। তাহলে আপনাদের কি হবে, আপনার ইংলিশ শেখার জার্নিটা সচল থাকবে আর আপনি এক সময় ইংলিশে কথা বলতেও পারবেন। তৃতীয় যে পদ্ধতিটা আমাদেরকে করতে হবে, কিছু বেসিক বুকস আমাদেরকে পড়তে হবে। আমাদের ইংলিশ সম্পর্কে একদমই আইডিয়া নেই, সুতরাং আপনারা কি করতে পারেন, ইংলিশের যে বেসিক বুকস, বিভিন্ন কমিক্স বুকস আছে, কিংবা বিভিন্ন লেভেলের 1 অথবা ক্লাস 2 এর যে একাডেমিক ইংলিশ ফর টুডে বইগুলো আছে, এগুলো সেন্টেন্সগুলো, যেমন আমরা জানি যে সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন, এই যে বইগুলো ইংলিশ ফর টুডে টেক্সট বই, এই বইগুলোতে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা এই স্ট্রাকচার ফলো করে সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং যেগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। সুতরাং আপনাকে বেসিক লেভেলের কিছু বইও আপনাকে ওই 20 মিনিট, কিংবা আপনি যখন আরও প্র্যাকটিস করতে থাকবেন, আপনাকে ইংলিশ শেখার প্রতি একটা ভালো লাগা কাজ করবে, আপনি 20 মিনিটটাকে কিভাবে এক্সটেন্ড করে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা নিয়ে যাওয়া যায়, এটাও আপনাকে ট্রাই করতে হবে। চতুর্থ যে বিষয়টা, আপনাকে বেসিক কিছু ভোকাবুলারি শিখতে হবে। যদি আপনি বেসিক ভোকাবুলারিগুলো না শিখেন তাহলে আপনার যে এক্সপ্রেশনটা কিভাবে এক্সপ্রেস করবেন, তাহলে আমরা বেসিক ভোকাবুলারি শেখার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি একজন পার্টনার তৈরি করতে পারেন বেসিক ভোকাবুলারি করার জন্য। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন, ক্লাসে বন্ধুর সাথে কি ডিসকাশন হন, এটা নিয়ে একটা অ্যাক্ট প্লে করতে পারেন, অর্থাৎ নাটক মঞ্চায়ন করতে পারেন, কিংবা আপনি রিক্সা
রিক্সাতে যাচ্ছেন, আপনি রিক্সা পুলার এবং অন্যজন হচ্ছে প্যাসেঞ্জার, সে যে তাদের মধ্যে ওপেন ডিসকাশন হতে পারে এবং ওপেন ডিসকাশনের সময় যে ভোকাবুলারিগুলো আসবে যেটা আননোন সেটা টুকে নিয়ে আমরা পরবর্তীতে শিখে নিতে পারি। বা এইভাবে এই পদ্ধতিতে অন্য কেউ যারা বিজনেসম্যান আছে বা ফার্মার আছে যারা ইংলিশ শিখতে চায় তারাও এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে ভোকাবুলারিগুলো খুবই লং লাস্টিং ওয়েতে শিখতে পারে। পঞ্চম যে বিষয়টা আমাদেরকে শিখতে হবে সেটা হলো অ্যাপের মাধ্যমে আমাদের ইংলিশ শিখতে পারি। এখন বিভিন্ন অ্যাপ আছে যেমন আমার পার্টনার, ওপেন বাডি, ওপেন টক, এগুলোর মাধ্যমে কিংবা আরেকটা অ্যাপ আমরা সহযোগিতা নিতে পারি সেটা হলো ডুয়েলিঙ্গো অ্যাপের আমরা সহযোগিতা নিতে পারি। এই অ্যাপে বিভিন্ন ধাপ আছে, আপনি যদি ফার্স্ট একটা ধাপ পড়লেন, সেকেন্ড ধাপ চলে গেলেন, থার্ড, ফোর্থ, এভাবে ইংলিশটা ফান অর্থাৎ ইজিয়েস্ট ওয়েতে আপনি ইংলিশ শিখতে পারবেন। লাস্ট ওয়ান, ইউ হ্যাভ টু মেনটেন ইউর কনসিস্টেন্সি। এটাই হচ্ছে সব থেকে মূল, আপনাকে ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনি একদিন ইংলিশ শিখলেন, পরের দিন আপনি হারায় গেলেন, তাহলে এটা ইংলিশ শেখা কখনোই হবে না। আপনাকে ইংলিশ শেখাটা নিয়মিত হতে হবে এবং ইংলিশ নিয়ে সবসময় থিঙ্ক করতে হবে। অলওয়েজ থিঙ্ক ইন ইংলিশ, আপনাকে ইংলিশেই সবসময় চিন্তা করতে হবে, তাহলেই ইউ উইল বি স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি ওয়ান ডে। No more today. Please subscribe my channel for more interesting videos. Let's embrace this opportunity together. Allah Hafiz. Tada.